আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস এক্সেল সম্পর্কে ভিডিও দিচ্ছি। এর আগে বেশ কিছু ভিডিও দিয়েছি যেটা আপনারা দেখেছেন, আর এখন যারা দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা খুব সহজেই এক্সেল সম্পর্কে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এক্সেল ওয়ার্কশিটে পেজটা সুন্দরভাবে সেট আপ করবেন। কারণ ভিউয়ার্স, যদি আপনি পেজটা সেট আপ করতে না পারেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে ডকুমেন্টটা প্রিন্ট করতে পারবেন না। কেন পারবেন না দেখেন ভিউয়ার্স, আমি যদি এখান থেকে ফাইলে আসি, ফাইলে আসার পর যদি আমি এখানে প্রিন্ট আসি তাহলে দেখেন ভিউয়ার্স আমাদের কিন্তু এখানে শুধু রেজাল্ট পর্যন্ত আসছে, তারপরে বর্ডার কোনো কিছু কিন্তু আসে না। এই জন্য আপনি কিন্তু পেজটা সেট আপ করতে হবে। তো ভিউয়ার্স, আমি প্রথমত যেটা করবো সেটা হচ্ছে যতটুকু কাজ আমি করেছি ততটুকু কাজ হচ্ছে আপনি সিলেক্ট করে এখানে অল বর্ডারটা করে দিই আপনার বোঝার সাথে। তো ভিউয়ার্স, এখন দেখেন আমি কিন্তু প্রিন্ট করবো টোটাল কাজ, কিন্তু আমাদের আসছে শুধুমাত্র এতটুকু। এক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিউয়ার্স আপনাকে পেজটা সুন্দরভাবে সেট আপ করতে হবে। এই জন্য আমার পেজ লেআউটে আসবো। তো ভিউয়ার্স, পেজ লেআউটে আসার পরে এখন দেখেন প্রথমত আমাদের এখানে মার্জিন দেওয়া আছে, পেজ সেটের মধ্যে মার্জিন দেওয়া আছে। অর্থাৎ আপনি চাইলে পরে কিন্তু এখানে মার্জিনটা কমাতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমাদের নর্মাল মার্জিন দেওয়া আছে। তো নর্মাল মার্জিন সাইজ কিন্তু এখানে দেওয়া আছে। তারপর আপনার ওয়াইড, ন্যারো করলে কী হচ্ছে, সাইড থেকে জায়গাটা কমবে। সেক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু টোটালিটি কিন্তু চলে আসছে। এগুলো সারা ভিউয়ার্স মনে করেন যে আপনার এখানে আরও কয়েকটা ঘরে আপনার কাজ করা আছে, অর্থাৎ আপনি কাজ করা আছে কোন পর্যন্ত, এই এন পর্যন্ত। তাহলে পর আমি এন পর্যন্ত করি, একটু বোঝানোর জন্য আপনাদের আমি একটু বড় করে নিচ্ছি, অল বর্ডারটা করে দিলাম। ভিউয়ার্স, সাপোজ মনে করেন যে আপনি এই পর্যন্ত কাজ করছেন, কিন্তু দেখেন আপনি কিন্তু আরও 3টে ঘর এখনও পড়ে আছে। আমি কিন্তু দেখেন এখানে মার্জিনটা কিন্তু ভিউয়ার্স ন্যারো করে দিচ্ছি, ন্যারো করার সত্ত্বেও কিন্তু আরও 3টা ঘর আমার কিন্তু পড়ে আছে। এই জন্য ভিউয়ার্স আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে অরিয়েন্টেশন আসেন। তো ভিউয়ার্স, অরিয়েন্টেশন আসার পরে এখান থেকে আপনি চাইলে প্রোটেক্ট করে দিলে বা লম্বা লম্বা ল্যান্ডস্কেপগুলো কিন্তু ভিউয়ার্স দেখেন এটা কিন্তু আড়াআড়ি অনেকটা জায়গায় দেখেন আপনি এখন কিন্তু ও পর্যন্ত প্রিন্ট করতে পারেন। দেখেন আমাদের কিন্তু প্রিন্ট এরিয়ার দাগটা কিন্তু ও পর্যন্ত চলে আসছে। তো ভিউয়ার্স, এখন কিন্তু চাইলে পরে আপনি কিন্তু এই টোটালিটি কিন্তু প্রিন্ট করতে পারতেছেন। দেখেন ভিউয়ার্স, আপনি এখান থেকে জাস্ট একবার প্রিন্টে আসেন তাহলে কিন্তু এখানে আপনি বুঝতে পারবেন। দেখেন আপনার টোটালিটি কিন্তু এখানে চলে আসছে। তো ভিউয়ার্স, আপনি এই একটা অপশন ইউজ করতে পারেন, অথবা যদি আপনার একটা বা দুইটা ঘর প্রয়োজন সেক্ষেত্রে আপনি কী করবেন, দেখেন এখানে আপনি স্কেলটা দেওয়া আছে, আপনি কিন্তু স্কেলটাকে একটু কমায় কিন্তু পেজটা সুন্দরভাবে সেট আপ করতে পারবেন। দেখেন আমাদের 2টা ঘর প্রয়োজন হতো, সেক্ষেত্রে আমি জাস্ট স্কেলটা কমালে হয়ে যেত। আমি আরেকটু স্কেল কমালে কিন্তু 3টা ঘর চলে আসছে। এখন আমি এটা প্রিন্ট প্রিভিউ করে দেখতে পারি যে আসলে কীরকম আসছে। দেখেন এইটা কিন্তু এরকমভাবে ঘরগুলো কাটা অবস্থা আসছে। এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে স্কেলটা ঠিক রাখি, আমরা স্কেলটা একটু ঠিক রাখি। আমাদের যদি একটা ঘর বা 2টা ঘর লাগতো সেক্ষেত্রে আমরা স্কেলটা কমাতে পারতাম। যেহেতু আমাদের ঘর লাগছে বেশ কয়েকটা, সেক্ষেত্রে আমরা কী করবো, এটা 100% করে দিয়ে আমরা এখান থেকে জাস্ট প্রিন্ট ওরিয়েন্টেশন যাওয়ার পরে ল্যান্ডস্কেপ করলে কিন্তু আমাদের টোটালটা কিন্তু চলে আসবে। এরপর ভিউয়ার্স, আপনি এই যে এটা প্রিন্ট আউট করবেন, আপনি কোন পেপারে প্রিন্ট করবেন বা আপনি কোন পেপারে কাজ করতেছেন, এই জন্য আপনাকে অবশ্যই পেজটা সেট আপ করতে হবে। তো ভিউয়ার্স দেখেন সাধারণত কিন্তু আমাদের লেটার পেপারটা সিলেক্ট করা থাকে, আপনি এখান থেকে এফোরটা সিলেক্ট করে দেন, কারণ আমরা এফোর পেপারটাই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি। দেখেন এফোরটা ইউজ করার কারণে আমাদের কিন্তু সাইডে কিন্তু আর জায়গাটা বেড়ে গেছে। তো ভিউয়ার্স, এরপর একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে প্রিন্ট এরিয়া। তো ভিউয়ার্স, আমার কিন্তু কাজ করা আছে কতটুকু, এই পর্যন্ত মন করেন যে প্রিন্ট করতে চাইলে পারবো। তো আমি চাচ্ছি শুধুমাত্র যতটুকু আমি কাজ করছি এতটুকু প্রিন্ট করবো। সেক্ষেত্রে যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করবেন। ভিউয়ার্স, সিলেক্ট করার পরে আপনি এখানে জাস্ট প্রিন্ট এরিয়া আসবেন, আশেপাশে সেট প্রিন্ট এরিয়া করে দেন। তাহলে দেখেন ভিউয়ার্স আমার কিন্তু সাইডের দাগটা চলে গেছে। তার মানে কি, প্রিন্ট করলে শুধু এতটুকু আসবে। আমি এখানে ফাইলে আসি, আসার পরে জাস্ট প্রিন্টে আসলাম। ভিউয়ার্স দেখেন আমার কিন্তু অতটুকুই কিন্তু আসছে, বাকিটুকু কিন্তু ভিউয়ার্স আসে নাই। তো প্রিন্ট এরিয়া কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার প্রয়োজন মতো আপনি চাইলে কিন্তু প্রিন্ট করতে পারবেন। আপনার প্রিন্ট করা শেষ পরে আপনি প্রিন্ট এরিয়া থেকে এই ক্লিয়ার প্রিন্ট এরিয়া করে দেন, তাহলে কিন্তু আপনার প্রিন্ট এরিয়া উঠে যাবে। এরপর ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে ব্রেকের কোনো কাজ আমাদের নেই। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, আপনি কিন্তু চাইলে পরে এই এক্সেল ওয়ার্কের ব্যাকগ্রাউন্ডে আপনি কিছু ছবি ইমেজ অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স সাপোজ মনে করেন যে আমি এখান থেকে কোন ছবিটা অ্যাড করতে পারি, সাপোজ ভিউয়ার্স আমি ইজি লার্নিং কম্পিউটার এটা আমি অ্যাড করবো, ইনসার্ট করলাম। দেখেন এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে, দেখছেন। এরকমভাবে কিন্তু চাইলে পরে আপনি ব্যাকগ্রাউন্ডে আপনার প্রয়োজনীয় কোনো ইমেজ কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এরপর ভিউয়ার্স আপনি চাচ্ছেন না আপনি ব্যাকগ্রাউন্ডে ইমেজটা আপনি রাখবেন না, সেক্ষেত্রে আপনি কী করবেন, দেখেন এটা আপনি প্রিন্ট করতে যেতেন তাহলে আপনি কী অবস্থা হতো। আমি প্রিন্টে আসি,
পিনটি কিন্তু এখানে দেখাচ্ছে না, দেখছেন? মানে শুধুমাত্র আপনি এখানে দেখতে পারেন, পিনটি কিন্তু আপনি এগুলো পাবেন না। আমি চাচ্ছি এখান থেকে রিমুভ করে দেবো, জাস্ট ডিলিট করলাম, শেষ। টাইটেলে কোনো কাজ নেই। আর হাইট ওয়াইট যা থাকবে তাই, এদিকে কোনো পরিবর্তন করার আমাদের কোনো প্রয়োজন নেই। স্কেল তো আমি দেখাইছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আপনাদের পেজ সেট আপতে আপনি এক্সেলে প্রিন্ট করতে গেলে অবশ্যই কিন্তু আপনি সঠিকভাবে পেজটা সেট আপ করতে হবে। সঠিকভাবে পেজ সেট আপ না করতে পারলে কিন্তু আপনার অফিসে কিন্তু বসের কাছ থেকে ঝাড়ি ছাড়া কিছুই কিন্তু পাবেন না। তো ভিউয়ার্স, আশা করি যে বিষয়টা আপনি বুঝছেন পেজ সেট আপ কীভাবে করতে হয়। তো একবার না বুঝলে দরকার বারবারটা ভিডিও আপনি দেখবেন, দেখে অবশ্যই বিষয়টা বুঝবেন। আর যদিও তারপরে যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানান, পরবর্তীতে আমি এই বিষয়ে দরকার আরও একটা ভিডিও ইনশাল্লাহ আপলোড দিব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।